আম পোড়ার শরবত। ছোটবেলা থেকেই ডিম্বার গাছের এই আমের পোড়া শরবত খেতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে। তাই এবারেও কিন্তু তার ব্যতিক্রম করিনি, গাছ থেকেই নিজে আম পেড়ে নিয়ে এসে সেই আমেরই আম পোড়ার শরবত বানিয়েছি। আমার দিম্মা বলতে আমার মায়ের মাকে এখানে বুঝিয়েছি, দিদিমাকে আমরা দিম্মা বলি। আর ছোটবেলা থেকেই দিম্মা আমাদেরকে এই আম পোড়ার শরবতটা খাওয়াতো। এই গরমে এর থেকে রিফ্রেশিং ড্রিঙ্ক আর কিছু হয় বলে আমি তো অন্তত মনে করি না। এই শরবত শরীরের উপযোগী আর স্বাস্থ্যকর তো বটেই, তার সাথে সাথে আপনার মন আর প্রাণ দুটোই তৃপ্ত করবে। গরমের জন্য একেবারে আদর্শ যাকে বলে। এটা হচ্ছে আমার দিম্মার বাড়ির গাছ। ছোটবেলা থেকেই এই গাছের আম খেয়ে বড় হয়েছি। আর এই গাছের আমটা এক কথায় অসাধারণ খেতে। কেন জানি না এই বছর কোনো জায়গায় আম সেরকম ভাবে হয়নি। আর আমার রিফ্লেক্সগুলো কিন্তু এখনো ভালো আছে, ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। তো কিছুই না, প্রথমে আমগুলোকে একটুখানি আঠা বেরোনোর জন্য জলে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টার জন্য। তারপর এই রকম মাটির উনুনে কিংবা গ্যাসে ডিরেক্ট আগুনে আমটাকে পোড়ানোর চেষ্টা করবেন, ওপরে কোনো জালি দিয়ে বা ডিরেক্ট আগুনেও পোড়াতে পারেন। দেখবেন যাতে আমগুলো বাইরের যে সারফেসটা আছে, আমের গায়ের যে খোলাটা আছে, সেটা যাতে পুরোপুরিভাবে পুড়ে যায়, মানে একদম যাতে কালো হয়ে যায়। তাহলে কিন্তু ভেতরের শাঁসটাও কুক হবে, না হলে ভেতরের শাঁসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ বা কুক হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বাইরের পোর্শনটা একদম এইরকম পুড়ে গেলে তাহলেই কিন্তু আমটা ঠিকঠাকভাবে পোড়ানো হয়েছে, না হলে কিন্তু ভেতরের শাঁসটা ভালোভাবে সিদ্ধ হবে না বা কুক হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর যখন মিনিট 20-এর মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে, আমটাকে নিভু নিভু আছেই কিন্তু পোড়ানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিতর অবধি পুড়বে। তারপর আমটা জলে রেখে দেবেন যাতে পিল করতে সুবিধা হয়। ততক্ষণে আমরা যতক্ষণে আমটা ঠান্ডা হচ্ছে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এটা হচ্ছে সেই ছাতুর ঘোলের মশলাটারই মতো। সব কিছু এক এক পরিমাণ, জিরে, ধনে আর আপনার মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ নুনের সহিত শুকনো খোলায় ভালো করে গরম করে নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর শিলে বেটে নেবেন। এটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, যেরকম আমি আগের দিন বলেছি। তাই এটাকে আপনারা একবারের জন্য বানিয়েই এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তারপর একটু ফ্রেশনেসের জন্য আমি এখানে পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা থেতো করে দেবো। আপনারা চাইলে পুদিনা পাতাটাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট কাঁচা লঙ্কাটা দেবেন। মধ্যখান থেকে চিরেও দিতে পারেন, বাট এইভাবেও দিতে পারেন। দেখুন আমটা ভেতর অবধি কত সুন্দর করে কুক হয়ে গেছে, যেহেতু আমরা আমটাকে বাইরেটার যে মানে খোলাটা সেটা একদম সুন্দর করে পুড়িয়েছি, মানে একদম কালো হয়ে পুড়িয়েছি বলেই খোলাগুলো সুন্দর করে ছেড়েও যাচ্ছে আর আমটা ভিতর অবধি কুকও হয়ে গেছে। বুঝতেই পারছেন দেখুন কি সুন্দর করে হয়েছে। তাই জন্য চেষ্টা করবেন যাতে আমের গায়ের যে কালারটা যাতে পুরোপুরি কালো হয়ে যায়। একদম সুন্দর করে আমাদের হয়ে গেছে। এরপর হাত দিয়ে চটকে যে আটিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবেন, দিয়ে সেটাকে একটা জায়গায় ট্রান্সফার করে নেবেন আর আটিগুলোকে বাইরে বার করে দেবেন। আর আপনাদের আম পোড়ার যে শাঁসটা সেটা কিন্তু একেবারে তৈরি। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবেন। এটা কিন্তু আমটা যতটা টক তার উপর ডিপেন্ড করছে। আর দেবেন বিট নুন, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন। এরপর এখানে আপনারা কিন্তু সিরাপও দিতে পারেন, সুগার সিরাপ, যেটা আগে আমি বানিয়েছিলাম একটা শরবতে, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন বা মিলিয়ে নেবেন। এই যে মিশ্রণটা, এটা আপনারা ফ্রিজে যতদিন ইচ্ছা রাখতে পারেন। যখন ইচ্ছা হবে এইটা 1 চামচ দিয়ে অল্প চিনি নুন অ্যাডজাস্ট করে ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর একটা পাত্রে 1 লিটার জল দিয়ে, বরফ দিয়ে, একটা জলজিরা দিয়ে, আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, আর এখানে 5 চামচ মতো আমি দিয়েছি ওই আম পোড়ার শাঁসের যে আমরা মিক্সচারটা বানিয়েছিলাম নুন আর চিনি দিয়ে, সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। আর আপনার আম পোড়ার শরবত কিন্তু একেবারে তৈরি। এই শরবতটা এতটা রিফ্রেশিং হয়, আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এই তীব্র গরমে এই আম পোড়ার শরবত কিন্তু আপনার শরীরের উপযোগী তো হবেই, তার সাথে সাথে কিন্তু স্বাস্থ্যকরও এবং এক কথায় তৃপ্তিদায়ক। তাই বাড়িতে এই আম পোড়ার শরবতটা অবশ্যই বানাবেন। আমি কিন্তু এক নিঃশ্বাসেই খেয়ে নিয়েছিলাম, এতটাই তৃপ্তিদায়ক। তো কেমন লাগলো জানাবেন এবং বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।